চলতি বছর পঞ্চমবারের মতো তীব্র তাপপ্রবাহের মুখে পড়েছে যুক্তরাজ্য। গত ১৯০ বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক জুলাই অতিবাহিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস। বিশেষ করে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে রেকর্ড করা হয়েছে প্রত্যাশিত গড় বৃষ্টিপাতের মাত্র ১%। ইংল্যান্ড ও ওয়েলস জুড়ে গ্রীষ্মকালের এই শুষ্ক আবহাওয়া নজিরবিহীন বলে জানান যুক্তরাজ্যের রয়্যাল মেটিওরোলজিক্যাল সোসাইটির প্রধান নির্বাহী লিজ বেন্টলি। Parts of southern England not receiving any rainfall whatsoever for almost 60 days, and that's something that hasn't been recorded in our records, and rainfall records actually go back about 190 years. বর্তমানে ইংল্যান্ডের ৭১.৩% এলাকায় আকস্মিক খরা দেখা দিয়েছে। কম বৃষ্টি ও উচ্চ তাপমাত্রার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জুলাইয়ের শেষ দিকে দেশটির প্রায় অর্ধেক এলাকা খরা কবলিত ছিল, যার মাত্রা এখন আরও বেড়েছে। ইংল্যান্ডের প্রায় ৪,৫০,০০,০০০ মানুষ খরা কবলিত এলাকায় বসবাস করছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পানি ব্যবহারে বিধিনিষেধের মুখে পড়েছেন অন্তত ২,৭০,০০,০০০ মানুষ। And that really aims to limit the amount of water that people use. There's also public messaging that's done, so, encouraging people to think about how much water they use within their homes. সরকার জানিয়েছে নদী, জলাধার ও ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। এমনকি দীর্ঘস্থায়ী উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের ঝুঁকিও বাড়ছে। এছাড়া পাখি, উভচর প্রাণী এবং মাছের ওপরও আশঙ্কাজনক প্রভাব পড়ছে বলে সতর্ক করেছে সরকার। ক্রমবর্ধমান এই খরার সাথে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়াতে হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।